এই টুম্পা, চলো না আর একটু ক্যাদা করি। না, আজ আমার মনটা ভালো নেই। কেন গো, তোমার আবার কি হলো? শুনলাম ভগার নাকি ক্যান্সার হয়েছে, ও বেশি দিন আর বাঁচবে না। এ তো দাদুর কুটির খবর। চলো এই কুটিটা খুব দেবো। কলো কলো কলো। তুমি কি মানুষ গো? একটা ছেলে মরতে বসেছে আর তুমি তাকে নিয়ে হাসাহাসি করছো। যতই হোক, ও ছিল আমার চোরও লাভ। আমি ওকে মন থেকে ভালোবাসতাম। ছেলেটা আর হয়তো বাঁচবে না গো। বগান বেশি দিন বাঁচবে না। যতই তেলটাকে কাদাকাদি দিই, যতই কাদাবো, তোরতে এই বয়সে তেলটা মারা যাবে। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, ভগাকে তুমি এখন থেকে আর কিছু বলবে না। আর হ্যাঁ, কাল থেকে ভগা আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমাদের থাকবে কেন? ও তো এখন অসুস্থ, ছেলেটার খেয়াল রাখার জন্য কাউকে তো একজন চাই। আমি কিছু শুনতে চাই না, ও থাকবে মানে থাকবে। ঠিক আছে, দেখো কি করলে হয়। টুম্পা, ও টুম্পা, আমি কাজে বেরিয়ে গেলাম, বুঝলে? এই শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? এ মানে, কাজে যাওয়ার পথে ভগা পাটায় যদি বসে থাকে, তুমি একবার ডেকে দিও তো। আচ্ছা। তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি ভগা? আমরা একসাথে কত বৌদিদের সাথে খেলেছি বল। হ্যাঁ ভাই, যখনই কিছু খাবার খেয়েছি সব ভাগ করে খেয়েছি। এই ভগা, আমাদের ছেড়ে যাস না ভাই, যাস না। যেতে হবে রে, আমার হাতে কি আর কিছু আছে? সবই ওপরওয়ালার হাত। এই বগা, তোর কেমন আছে? এই, তুই নাকি আর বাঁচবি না? আর বেশি দিন নেই গো সোনুদা, আর বেশি দিন নেই। এই আমরা সবাই কত চিন্তায় আছি, আর তুমি এইসব কথা বলছো? এই সোনুদা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এই না না, আমি এইভাবে বলতে চাইনি। ভূত হয়ে গেছে, মেনে নে ভাই, মেনে নে। ঠিক আছে, আমাদের ভগা শুধু আর বেশি দিন নেই বলে তোমাকে ছেড়ে দিলাম। হ্যাঁ সোনুদা, মুখ সামলে কথা বলবে।